গরুর বাচ্চা যখন প্রসব হয় দেখেছেন, গরুর পেটে বাচ্চা এলে গাই গরুটা বমি করে, করে না? তুমি কোথায় বাস করো তোমরা? হ্যাঁ, গরুর বমি হয় না? ছাগলের হয় না? না, হ্যাঁ, ওই তো ছাগলের বমি হয় না, গরুর বমি হয় না। কিন্তু আমাদের বড় ভাবির পাশে ভাত খাওয়া যায় না, খেতে 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 খেতেই সর্বনাশ। হ্যাঁ, গরুর পেটে অত বড় বাচ্চা বমি হয় নাই, কুকুরের পেটে 6-8টা বাচ্চা বমি হয় নাই, আমাদের পেটে একটা বাচ্চা গেলেই বাস, মানে কি বিষ বুঝে না কি? হ্যাঁ, দেখেন, আপনাকে দেখাচ্ছি ফিল্ড, একদম বাস্তবে দেখাচ্ছি। কলামতি বলে সব কটা বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে বাস্তব হাতে কলমে দেখাচ্ছি, বুঝতে পারবেন। গরু ছাগলের পেটে, কুকুরের পেটে বাচ্চা আসলে ডাক্তার দেখাতে হয়, এক্স রে তো করতে হয় একবার করে, দেখি এক্স রে। তা হওয়ার আগে একবার আলট্রাসোনোগ্রাফি করে না? সেটা বাচ্চা কোন দিকে ঘুরিয়ে আছে না ঠিক আছে, 4-5টা বাচ্চা দেখেছে? কিচ্ছু করতে হয় না, এমনি হয়। কি কিছু করতে হয় না, এমনি হয়? আচ্ছা, ওর জন্য আলাদা ভিটামিন খাওয়াতে হয় না? যখন প্রসবের যন্ত্রণা ওঠে তখন গরুর গোয়ালে কটায় দাইমা থাকে? কটা? সিজারও করতে হয় না? হয়, সিজারও করতে হয় না, দাইমাও লাগে না। কিন্তু বাচ্চা যখন প্রসব হয় তখন একটা জেলির ভিতরে, থলির ভিতরে, জেলির ভিতরে বাচ্চা থাকে। ওই জেলিটা এত দুর্গন্ধ যে পৃথিবীর কোন দুর্গন্ধ ওর সঙ্গে ম্যাচ খাবে না। ওই জেলিটার ভিতরে বাচ্চা থাকে, আর বাচ্চা প্রসব হয়ে জমে যায়, জেলির থলিটা ফেটে যায়, ওখানে মুছে দেবার কেউ থাকে না। থাকে এই জন্যে গরুটা কিংবা ছাগলটা নিজের জিভ দিয়ে চেটে পরিষ্কার করে নেয়, নেয় না? নেয় না? আচ্ছা, যখন ওই বাচ্চাটা হয়ে গেল, ওই ছোট বাচ্চাটার আঁতুড়ি কে কেটেছে? অটোমেটিক কেটে গেছে, হ্যাঁ না বলে? কেটে গেছে। আচ্ছা, ওকে তুলে কোলে করে কে দুধ খাইয়েছে? কেউ খাওয়ায় নাই, ও অটোমেটিক উঠে খেতে শুরু করেছে, হ্যাঁ না বলেন? যদি বলেন হ্যাঁ না? হ্যাঁ। ওকে হাঁটা কে শিখিয়েছে? নিজে নিজেই শিখে গেছে। ওকে পানি খাওয়া, ঘাস খাওয়া কে শিখিয়েছে? নিজে নিজে, যদি বলে, শিখে গেছে। অথচ ছাগলের বাচ্চা অটোমেটিক ছাগল হয়ে গেছে, মানুষের বাচ্চা অটোমেটিক হয় নাই। যেদিন পেটে এসছে ওই দিন থেকে ট্রিটমেন্ট চলছে। আবার হবার আগে 3-4 বার আলট্রাসোনোগ্রাফি করেছে, সহজে হবে কি হবে না, না হলে মাল পর্দা ফাটি বার করলে। তারপর যেদিন বাচ্চা হলো, প্রসবের সময় হলো, ওই সময়তে চারিদিকে সব লোক বসে আছে, মা বোন বসে আছে, দেখিস হলে যেন না হয়। সঙ্গে সঙ্গে প্রসব হয়ে গেল, কোলে তুলে নিয়ে ছেঁড়া কাপড় দিয়ে, নরম কাপড়ে মুছে পরিষ্কার করে, তুলো দিয়ে ব্যান্ডেজ করে মাল একবার ফুলবাবু পুতুল করে দিলে। দিলে না? দিয়ে দিলে। এরপরে এখন 2 বছর পর্যন্ত কোলে করে তুলে তুলে দুধ খাওয়াতে হলো, হ্যাঁ না? পেচ্ছাপ পায়খানা করলে ধুয়ে দিতে হলো। মানুষ এমনি হলো না, করতে হলো, যদি বলো। ওকে হাঁটা শেখাতে হলো না এমনি হাঁটছিল? শেখাতে হলো। ও খাবার নিজে থেকে শিখেছিল না শেখাতে হলো? শেখাতে হলো। মানুষ করতে হলো না এমনি হলো? ছাগল, বাবা প্র্যাকটিক্যালে বুঝে নাও, ছাগলের বাচ্চা অটোমেটিক ছাগল হয়, ছাগল করতে হয় না। মানুষের বাচ্চাকে মানুষ বানাতে হয়, এমনিতে মানুষ, জোরে বলেন, জোরে বলেন, হয় না। এই জন্য শুনে রেখে দেন, তো ছাগলের বাচ্চা ছাগল হয়, মানুষের বাচ্চা মানুষ নয়, ওকে মানুষ করতে হয়, ওকে মানুষ, যদি বলে, কবে করেছেন? মানুষ করার জন্য প্রথম মেডিসিনের নাম কি? জলসা শুরু করছে, আবার শোনেন, মানুষ করার জন্য প্রথম মেডিসিনের নাম কি? মানুষের বাচ্চা মানুষ বানানোর জন্য যে জিনিস দিয়ে মানুষ বানাতে হয়, ওই ওষুধটার নাম কি? আস্তাগফিরুল্লাহ। জলসা শুনেন কি করে, বোঝেন কি করে আপনারা? মানুষের বাচ্চাকে মানুষ করার জন্য যে মেডিসিনকে মানুষ করতে হয়, ওইটার নাম হচ্ছে ইলম, শিক্ষা। কি?
জোরে বলেন, শিক্ষা। শিক্ষাবিহীন মানুষ মানুষ না, ওকে শিক্ষা। তাই ফকির থেকে শুরু করে বাদশাহ, রিস্কাওয়ালা থেকে শুরু করে ট্যাক্সিওয়ালা সবাই চায় আমার বাচ্চাকে মানুষ করব, তাই তাকে ভালো শিক্ষায় শিক্ষিত করে। হ্যাঁ না বলেন? মানে মানুষ হতে গেলে তাকে শিক্ষিত হতে হবে। কথা বুঝে এসছে আব্বা? এই বাবাজি বুঝে এসছে? তাহলে শিক্ষা চাই। শিক্ষা বাপ নিজে দেয় না, মাঝখানে লোক লাগায়, একটা টিউশনি মাস্টার দেয়। আর প্রতিদিন বাপ চায় একটা এত সুন্দর মাস্টার দেবো যার কাছে পড়লে আমার ছেলে 5 থেকে নিয়ে আর MA পর্যন্ত ফার্স্ট ক্লাস পাবে, 1 নম্বর হবে। চায় না চায় না? চায়। ওই মাস্টার যখন ছাত্রকে পড়ায় তো গোটা 12 মাসে 1 বছরের ওই মাস্টার থেকে 9 মাস পড়ায়। 9 মাস, 9 মাস পড়িয়ে কোর্স শেষ করে আর বলে বাবা আমার তো যা কাজ ছিল করে দিয়েছি বাপ, তবে যাবার সময় তোকে বলে যাচ্ছি শোন, কিছু নোট করে নে। কিছু লিখিত নোট দিয়ে যায় আর বলে যায় আমি যেমন পড়িয়েছি ওই রকম পড়বি, আর যখন বুঝতে পারবি না তখন নোটটা ফলো করবি। কথা বুঝেছেন না বোঝেন নাই? এখন কোনো ছেলে যদি মনে মনে করে যে আমি কি একদম বুঝি না, আমি কি মোটে বুঝি না, আমার তো একটা বুদ্ধি বিবেক আছে, খালি নোট দেখবো কেন, আমি নিজে দেখি চেষ্টা করব। আচ্ছা ওই নোটটা ছেড়ে যদি নিজে চেষ্টা করে, ছেলে পাস করবে না ফেল করবে? যদি বলে ফেল করবে। এটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ না বলে? বুঝতে পেরেছেন? তাহলে এবার জলসাটা বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব থেকে বেশি আদর করে তৈরি করেছেন। আর তাই শুনেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হ্যাঁ না? এই মানুষকে এত সুন্দর তৈরি করার পরে আল্লাহ দেখলেন একে মানুষ রাখতে হবে, তাই একে মানুষ রাখার জন্য শিক্ষার দরকার। কিসের দরকার? এই জন্য রাসূল প্রথম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বললেন যে মুসলমানের জন্য প্রথম ফরজ হলো ইলম শিক্ষা করা। কি শিক্ষা করা? ইলম শিক্ষা করা। তাহলে ইলম শিক্ষা করা আমাদের জন্য কি? জোরে বলেন, জোরে বলেন। ইলম শিক্ষা করা ফরজ ছিল, এটা আগে জানতেন না এখন জানলেন? জোরে বলেন, আগে জানতেন? জানতেন তো? ইলম শিক্ষা যদি ফরজ ছিল, আপনার ছেলে কোথায় আছে নাম করে বলো। ইলম শিক্ষা ফরজ যদি তোমার জানা ছিল, আপনার ছেলে এখনো কোরআন কেন পড়তে পারে নাই বলো। ইলম শিক্ষা যদি জানা ফরজ ছিল, তা আপনার ছেলে এখনো ইমাম চলে গেলে কেন নামাজ পড়াতে পারে নাই বলো। ইলম শিক্ষা যদি তোমার ফরজ জানা ছিল, তাহলে তোমার ছেলে এখনো গোসলের ফরজটাই জানে না কেন বলো। ওই মুসলমানের ছেলে যারা ফরজ জানার পরে আমল করে না, আল্লাহ পাক শুনেছে ওই নাফরমানরা মরে গেলে মুমিনরা দোয়া করবি না। আর মুমিন তুই দোয়া করলে আমি কিন্তু নেব না। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ইলম শিক্ষা যদি ফরজ ছিল, তো যে মেয়েটা কোরআন জানে না তাকে বৌমা কি করে করলে বলো। ইলম শিক্ষা যদি ফরজ ছিল, তো মেয়ে দেওয়ার আগে পাঠাটাকে জিজ্ঞাসা করলে না কেন যে বলো মুসলমানের ছেলে কোরআন জানো কিনা বলো। এবছরের ঘটনা আপনাদের হুগলি জেলার, বাপ বিয়ে দিচ্ছে, মেয়ে রাজি না। মা বলছে, বাপ বলছে ভালো ছেলে পছন্দ করেছি, ওইটাই তোকে বিয়ে করতে হবে। মেয়ে বলছে না,